রহমান রহিম আমরা যারা আজকে মানববন্ধনে আমরা বাংলাদেশ ট্রাক চালক বাংলাদেশ সড়ক মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে বাঁশখালীবাসীর সাথে একত্রতা প্রকাশ করার জন্য আমরা এসেছি। একত্রতা প্রকাশ করছি কেন? আমরা বিগত যে আন্দোলনটা হয়েছে এইখানে একটা মানববন্ধন একটা গণশুনানি হয়েছে, গণশুনানিতে আমরা অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমাদের বক্তব্যগুলো আমরা তুলে ধরেছিলাম। এই বাঁশখালীতে একটা ট্রাক আসার সময় যে টোলের কারণে 500-600 টাকার কারণে প্রতি কেজি সারের 1 টাকা বেড়ে যায়, প্রতি কেজি আলুর 1 টাকা বেড়ে যায়, প্রতি কেজি চাউলের 1 টাকা বেড়ে যায়, প্রতি কেজি তেলের 1 টাকা বেড়ে যায়। আমাদের এখানে চট্টগ্রামের বাংলাদেশের শঙ্কর নদীর উপর আরো 2টা সেতু আছে। এই 2টা সেতুতে কোনো টোল নেই। বাংলাদেশের আরো প্রত্যন্ত অঞ্চলে মাগুরাতে মধুমতি বোয়ালমারি যে সেতুটা, এটা তৈলারদ্বীপ ব্রিজের চাইতে দ্বিগুণ, ওইটাতে কোনো টোল নেওয়া হয় না। বিমাতাসুলভ আচরণ চট্টগ্রামের সাথে বিমাতাসুলভ আচরণের কারণেই আজকে এটা আমার মনে হয় যে ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার জন্য মন্ত্রণালয়ে ঘাপটি মেরে বসে থাকা ওই সচিবরাই এর সাথে জড়িত। আমরা দৃষ্টান্তমূলক যে প্রকৌশলী এই টোল দিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং যে সচিবরা এর প্রতি সমর্থন দিয়েছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ বাংলাদেশের আর কোথাও এত বড় বড় সেতু থাকার পরে তৈলারদ্বীপ ব্রিজের যেখানে 24 কোটি টাকার সম্পূরক 32 কোটি টাকার জায়গায় 90 কোটি টাকা টোল নেওয়ার পরে আবার টোল আদায়ের জন্য সবাই সম্পৃক্তভাবে এগিয়ে আছে। আমরা পণ্য পরিবহনের শ্রমিকরা নির্যাতিত। এখানে এমনও রেকর্ড আছে বাথরুমের মধ্যে ঢুকিয়ে পিটানো হয়েছে। ওয়ার্ক অর্ডারে আছে 150 টাকা গাড়ির, সেখানে নিয়েছে 600 টাকা। ওয়ার্ক অর্ডারে আছে 120 টাকা, সেখানে নিয়েছে 200 টাকা, 250 টাকা। মারধর করা হয়েছে আমার শ্রমিককে। এর প্রতিবাদে আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি, অবস্থান নেব, আরো নেব। আমার বাংলাদেশ সড়ক মহাসড়ক পণ্য পরিবহনের বাঁশখালী শাখার শ্রমিকরা আমরা জাত শিয়াল, একটা শিয়াল ডাক দিলে বনের অন্য শিয়ালরা ডাক দেবে, সেই ডাকে আমি সারা দিয়ে এখানে এসেছি। পণ্য পরিবহনের শ্রমিকদের মধ্যে যদি কোনো দালাল থেকে থাকে তারা সাবধান হয়ে যান। এই টোলের দিন থেকে এই টোলের টাকা আমার মালিক আমার পকেট থেকে যাচ্ছে, আমার মালিক দিচ্ছে, আমি দিচ্ছি। টোলের টাকা যেটা ওয়ার্ক অর্ডারের বাইরে নেওয়ার কারণে, আমাদের উপর মারধর করার কারণে, আমাদেরকে জম করার কারণে, সেই কারণেই আমরা আজকে এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছি। আমরা সাধুবাদ জানাই, আশাবাদ ব্যক্ত করবো প্রধান উপদেষ্টা যেহেতু চট্টগ্রামের কৃতি সন্তান, তাদের কাছে আমাদের দাবিটা পৌঁছে দিন। জেলা প্রশাসক মহোদয় আমাদের কাছ থেকে যে গণশুনানির কাগজগুলো নিয়েছেন সেগুলো যথাযথভাবে পৌঁছে দেয় নাই। সেই কারণে মনে হয় আজকের এই ঘাপটি মেরে আন্দোলনটা করতে হচ্ছে। আমরা আশা করি সরকারের এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের দাবির প্রতি আমাদের কথাগুলো ভালোভাবে নেওয়ার পরে পৌঁছে দেবেন যথাযথ জায়গায়, তাহলে আমরা সফল হব। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। আমি প্রশাসন পরিবার একটা নেতৃত্ব দিতে গিয়ে হাজার 5,000 পুলিশ অফিসারের সাথে কাজ করেছি। সেখানে আমি দেখতে পেয়েছি এমনও অফিসার আছে যার পায়ে চুমু খেতে ইচ্ছে করেছে, এমন মন্ত্রণালয়ে এমন অফিসার আছে যার পায়ে চুমু খেতে ইচ্ছে করেছে। কারণ তাদের সততা এবং যোগ্যতা, তাদের সততার কাছে বাতা নুয়ে গিয়েছে। আমরা আশাবাদ ব্যক্ত করব আপনারা জাতির বিবেক সাংবাদিক যারা আছেন এবং বাঁশখালী আনোয়ার আর যারা সরকারের প্রতিনিধি আছেন, ইএনও ওসি সাহেব, আপনারা সরকারের জেলা প্রশাসকের জায়গা মতো আমাদের দাবিগুলো পৌঁছে দিন। তৈলারদ্বীপ সেতুতে যেন আর টোল আদায় না হয়। কিসের ইঙ্গিত? এখনো কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমদারা যখন নীল কর আদায় করতো বাংলাদেশ সচিবালয়ে, আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আপনারা কিভাবে আমাদের জনগণের উপর চাপিয়ে দিচ্ছেন টোলটা জনগণের উপর কিভাবে চাপিয়ে দিচ্ছেন? নিশ্চয়ই আপনারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আমাদের উপর চেপে আছেন। আশা করি
আমরা অনেক আশা করেছি, অনেক ধৈর্য ধরেছেন, অনেক রুগী আছে গাড়িতে, সবার কষ্টের কথা বিবেচনা করে আমরা যত সংক্ষিপ্ত পারি আমাদের বক্তব্য সভাটা শেষ করব এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এবং বাঁশখালীবাসী পণ্য পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও লাল গোলাপের শুভেচ্ছা সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।